আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীন রাশিয়ার সম্পর্ক বিশ্ব শান্তির জন্য হুমকি, বললেন তাইওয়ান। যত দ্রুত সম্ভব যুদ্ধের শেষ চায় রাশিয়া, বললেন পুতিন। নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আমেরিকা, যে কারণে তালেবানের ব্যাপারে আমেরিকার হঠাৎ সুর ভিন্ন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পুতিনকে হত্যা চেষ্টার খবর মিথ্যা, বললেন রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চীন রাশিয়ার সম্পর্ক বিশ্ব শান্তির জন্য হুমকি, বললেন তাইওয়ান। চীন রাশিয়ার সম্পর্ককে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসাবে দেখছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্বৈরাচারীবাদীদের সম্প্রসারণ প্রতিরোধ করতে হবে বলে আওয়াজ তুলেছে তাইপে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দ্য হিন্দু। ইউক্রেনের রাশিয়ার আক্রমণ শুরুর পর বৃহস্পতিবার প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উজবেকিস্তানের সমরখণ্ডে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সম্মেলনের রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠকের আগে এই দুই নেতার বৈঠক হয়। পুতিনকে প্রিয় ও পুরনো বন্ধু আখ্যায়িত করে শি বলেন, মহাশক্তি হিসাবে ভূমিকা রাখার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। সামাজিক অস্থিরতায় ঢেকে যাওয়া বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক প্রচেষ্টার জন্য পথ প্রদর্শক ভূমিকা পালন করতেও আগ্রহী। এরপরই বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের সম্পর্ককে পুরো দুনিয়ার শান্তির জন্য হুমকি বলে বর্ণনা করেছেন। শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের সময় তাইওয়ানের ইস্যুতে চীনের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার মতো চীনও তাইওয়ানে আক্রমণ করে বসতে পারে, এমনটাই আশঙ্কা তাইপের। এমনকি চীনের সামরিক বিমান প্রায় সময় তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এই পরিস্থিতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমাদের দেশের সার্বভৌমত্বকে অবমাননা করে আন্তর্জাতিক ভেন্যুতে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টির স্বৈরাচারী সম্প্রসারণবাদী সরকারকে অনুসরণ করায় রাশিয়ার তীব্র নিন্দা করছে তাইওয়ান। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ বিবেচনা করে আসছে, অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে। যত দ্রুত সম্ভব যুদ্ধের শেষ চায় রাশিয়া, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় রাশিয়া। শুক্রবার উজবেকিস্তানের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠকে পুতিন মোদীকে বলেন, আমি ইউক্রেনের সংঘাতে আপনার অবস্থান এবং আপনার উদ্বেগ সম্পর্কে অবহিত আছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব শেষ হোক। উজবেকিস্তানে 15 ও 16 সেপ্টেম্বর 2 দিনব্যাপী এসসিও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এসবের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ এবং চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এই সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন। বর্তমানে জোটটিতে 8টি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। সেগুলো হচ্ছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান। 2001 সালে গঠিত হওয়া এ জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করছে ইরান। জানা গেছে 2023 সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে। বর্তমানে এই জোটে আফগানিস্তান, বেলারুশ, ইরান, মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসাবে রয়েছে। অন্যদিকে ডায়লগ পার্টনার হিসাবে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক। নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আমেরিকা, যে কারণে তালেবানের ব্যাপারে আমেরিকার হঠাৎ ভিন্ন সুর। আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসতে চাই এবং ওই দেশটির জনগণের সমস্যা সমাধানের জন্য তালেবানের সঙ্গে আলোচনা ও সম্পর্ক প্রতিষ্ঠা খুবই জরুরি। আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় না বসাটা ভালো চিন্তা নয়,
এবং বিচ্ছিন্নতা বজায় রেখে যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটির জনগণের জন্য বেশি কিছু করা সম্ভব নয়। তবে একই সাথে তিনি এও বলেন, তালেবান সরকারের প্রতিনিধিদের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিতে পারবে না, কারণ এর সাথে বিশ্ব নিরাপত্তা জড়িত রয়েছে। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো তালেবানের 13 জন কর্মকর্তা সফরের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একমত হতে পারেনি এবং নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার যে কথা বলেছেন তা আসলে তালেবান ইস্যুতে তাদের নতুন অবস্থান এবং তাদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তারও একটি রূপরেখা হোয়াইট হাউসের কর্মকর্তারা তুলে ধরেছেন। আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট তালেবানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিশেষ নতুন যে নীতি অবস্থানের কথা জানিয়েছেন, সেক্ষেত্রে তারা আফগান জনগণের সমস্যা সমাধানের কথা বলেছেন। তিনি এও দাবি করেছেন, যতদিন পর্যন্ত ওয়াশিংটন তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন না করছে ততদিন পর্যন্ত আফগান জনগণের কোনো সমস্যার সমাধান হবে না। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার আফগানিস্তানে কোটি কোটি ডলার আটকে দেওয়ার কারণেই সে দেশের অর্থনীতি যেমন ধসে পড়েছে, তেমনি জনগণ তীব্র আর্থিক সংকটে পড়েছে। এই অবস্থায় আফগান জনগণকে সহায়তার কথা বলে আমেরিকা কেন তালেবানের সঙ্গে সংলাপে বসতে চাইছে কিংবা সম্পর্ক করতে চাইছে, সেটাই এখন বড় প্রশ্ন। পুতিনকে হত্যা চেষ্টার খবর মিথ্যা বললেন রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গুপ্ত হত্যার চেষ্টার খবর ভিত্তিহীন। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এটাকে অসত্য খবর বলে মন্তব্য করেছেন। স্পেন ভিত্তিক ইউকোলি নিউজ নামের একটি সংবাদ মাধ্যম গতকাল বৃহস্পতিবার জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গুপ্ত হত্যার চেষ্টা করছে। বুধবার জেনারেল জিভিআর নামের একটি টেলিগ্রাম চ্যানেলে এই খবর ছড়িয়ে পড়ে। তবে কবে এ হত্যা চেষ্টার ঘটনা ঘটে তা জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন অসুস্থ এবং তার জীবন হুমকির মুখে এমন গুজব একাধিকবার ছড়িয়েছে। ইউরো উইকলি বলছে, যেখান থেকে পুতিনকে হত্যা চেষ্টা খবর ছড়িয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী পুতিন যে লিমোজিন গাড়িতে চলাফেরা করেন সেই গাড়ির সামনের বাঁ দিকের চাকার জোরে আঘাত করা হয়েছিল। এতে গাড়িটি থেকে ধোঁয়া উঠতে থাকে, তবে সঙ্গে সঙ্গেই গাড়ি নিরাপদ স্থানে নেওয়া হয়। বিশ্লেষকরা বলেছেন, পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ ধরনের নানা গুজব ছড়িয়ে প্রচারণাগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে।